জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, এই অধ্যায়ের 15 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বলেছেন যে মহাত্মাগণ শ্রী ভগবানকে লাভ করেন তখন তাদেরকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এর কারণ কি? তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, আর সেই কারণেই এই দুঃখের আলয় অর্থাৎ অশাশ্বত, যাকে শ্রী ভগবান অশাশ্বত জগৎ বলেছেন, এই জগতে তাদেরকে আর আসতে হয় না। এবার 16 সংখ্যক শ্লোক। আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। শ্লোকটির অর্থ হল, হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই আবর্তনশীল, অর্থাৎ সেখান থেকে ফিরে আসতে হয়, কিন্তু হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। শ্রী ভগবান এখানে অর্জুনকে বলছেন যে ব্রহ্মলোক থেকে ব্রহ্মলোকের নিচে যে সমস্ত স্তরগুলো রয়েছে, যে সমস্ত লোকগুলো রয়েছে, সেই সমস্ত লোকে যারা বসবাসকারী, যারা সেখানে বসবাস করছেন, তারা সেখানে কতদিন থাকবেন? তাদের পুণ্যের মাত্রা যতদিন, অর্থাৎ পুণ্যের মাত্রা যতটা, সেই পরিমাণে তারা সেখানে সুখ ভোগ করে থাকার পর তাদেরকে আবার এই পরিবর্তনশীল জগতে 15 সংখ্যক শ্লোকে যেটিকে শ্রী ভগবান বলেছেন দুঃখের আলয়, সেই দুঃখের আলয়ে অর্থাৎ এই অশাশ্বত জগতে তাদেরকে আবার ফিরে আসতে হয়। শাস্ত্রে বলা আছে যে যত প্রকার লোক রয়েছে তার মধ্যে যেখানে শ্রেষ্ঠ ভোগের স্থান, যেখানে ভোগের স্থান সর্বোচ্চ, সেটি হলো ব্রহ্মলোক। মৃত্যুর পরে মানুষ যে যে লোক প্রাপ্ত হন এবং সেই লোকের যে প্রকার সুখ ভোগ ঐশ্বর্য ইত্যাদি থাকে, তো তার থেকেও বেশি সুখে থাকেন এই মর্তের দেবতাগণ। মর্তলোকের দেবতাগণ তার থেকে অধিক সুখে থাকেন। তো এখন এই মর্তলোকের দেবতা কারা? মর্তের দেবতা তাদেরকেই বলা হয় যারা পূর্ণ কর্ম করেছেন এবং তারপর তারা দেবলোক প্রাপ্ত হয়েছেন। কিন্তু ব্যাপারটি হলো, মজার ব্যাপার, যে দেবলোক তারা প্রাপ্ত হলেন, কিন্তু সেখানে গিয়ে তাদের যে পরিমাণ পুণ্য সঞ্চয় থাকে, সেই সঞ্চিত পুণ্য শেষ হয়ে গেলে তাদেরকে আবার এই মর্তলোকেই ফিরে আসতে হয়। অর্থাৎ তারা যে সেখানে চিরকাল ধরে থাকবেন, এটা কিন্তু সম্ভব নয়। আবার এটা বলা হয় যে মর্তের দেবতাগণের থেকে আরো অধিক সুখে থাকেন আজান দেবতাগণ। এখানে প্রশ্ন হতে পারে যে আজান দেবতা কাদের বলা হয়? আজান দেবতা হলেন তারা যারা কল্পের আদি থেকে শেষ পর্যন্ত দেবতা হয়ে অধিষ্ঠিত থাকেন, আর এই আজান দেবতাদের থেকে শতগুণ সুখী হলেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের সুখের থেকে শতগুণ সুখ পাওয়া যায় ব্রহ্মলোকে। আর ব্রহ্মলোকে যারা অধিবাসী, ব্রহ্মলোকে যারা বিরাজ করেন, তারা যে সুখ পান তার থেকে অনন্ত গুণ বেশি সুখ ভোগ করেন যারা তত্ত্বজ্ঞ, ভগবত প্রাপ্ত, জীবন মুক্ত মহাপুরুষগণ। কাজেই এখানে আমরা বুঝতে পারলাম যে পৃথিবী মণ্ডল থেকে ব্রহ্মলোক পর্যন্ত এই যে স্থানটা রয়েছে, পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত এই স্থানে যে পরিমাণ সুখ রয়েছে তা কিন্তু একটা লিমিটেড সুখ, তার মধ্যে একটা সীমা আছে। অর্থাৎ এই সুখ অনন্তকাল ধরে ভোগ করা যায় না। কিন্তু ভগবত প্রাপ্তির সুখ, এটি কিন্তু আনলিমিটেড, অর্থাৎ এর কিন্তু সীমা নেই, এটি অগাধ, অপার। এমনটাও বলা হয় যে ব্রহ্মা বা ব্রহ্মাণ্ড যদি শেষ হয়ে যায়, তবুও পরমাত্ম প্রাপ্তির যে সুখ তা কিন্তু কখনো বিনষ্ট হয় না। ভগবান এখানে এই শ্লোকে বলেছেন পুনরাবর্তিনঃ। পুনরাবর্তিন কেন? এর কারণ হলো যে প্রাণীগণ পরমাত্মার অংশ, তাই তারা নিত্য। যেহেতু তারা নিত্য, তাই সেই নিত্য পরমাত্মাকে যতক্ষণ পর্যন্ত তারা লাভ না করছে,
ততক্ষণ পর্যন্ত তারা যত উচ্চ লোকেই যাক না কেন, তাদেরকে আবার ফিরে আসতে হবে এই মর্তলোকে। অর্থাৎ যেটিকে শ্রী ভগবান 15 সংখ্যক শ্লোকে বলেছেন দুঃখের আলয়। তো তাদেরকে আবার ফিরে আসতে হবে এই দুঃখের আলয়ে। এই কারণেই শ্রী ভগবান বললেন যে ব্রহ্মলোক পর্যন্ত যদি যে সমস্ত মানুষ যান, যারা সেখানে বিচরণ করেন, বিরাজ করেন, তাদেরকে আবার এই অশাশ্বত জগতে, এই দুঃখের আলোয় তাদেরকে আবার ফিরে আসতে হয়। তাহলে এখানে বুঝতে পারলাম যে ব্রহ্মলোক পর্যন্ত গমনকারী সকলকেই পুনর্জন্ম গ্রহণ করতে হয়, অর্থাৎ তাদেরকে আবার এই ফিরে আসতে হয় এই মর্ত জগতে, অর্থাৎ এই দুঃখের আলোয়। কারণ ব্রহ্মলোক পর্যন্ত গেলেও তাদের সঞ্চিত পুণ্য যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে সুখ ভোগ করেন, আর সঞ্চিত পুণ্য শেষ হলেই তারা আবার ফিরে আসেন। তো ব্যাপারটা এরকম, যে আমাদের ঠিক যেন মোবাইল রিচার্জ করার মতো। তো মোবাইল রিচার্জ করলাম, তার ভ্যালিডিটি যতদিন রইল ততদিন পর্যন্ত আমাদের মোবাইল অ্যাক্টিভ রইল, মোবাইলের ডাটা অ্যাক্টিভ রইল। কিন্তু তারপর যেদিন শেষ হয়ে যাবে সেদিনই কিন্তু মোবাইলের ডাটা অফ, আর তার কয়েকদিন পর থেকে দেখবো যে মোবাইলটাও অফ হয়ে গেছে। তো ব্যাপারটা ঠিক তাই, এখানেও আমাদের পুণ্য যতটা পরিমাণ পুণ্য থাকছে সেই পরিমাণ পুণ্য, সেই অনুপাতে আমরা স্বর্গলোকে, বিভিন্ন লোকে, ব্রহ্মলোক পর্যন্ত, সেখান পর্যন্ত আমরা সুখভোগ করব। তারপর আমাদেরকে আবার ফিরে আসতে হবে এখানে। শ্রী ভগবান এখানে অর্জুনকে জোর দিয়ে বলেছেন, কথাটা কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বললেন যে অর্জুন, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। যে সমস্ত সাধক, যে সমস্ত যোগী, এবং ভগবান তার আগেই বলেছেন কিন্তু অনন্য চিত্ত যোগী, নিত্যযুক্ত যোগী, তারা যদি একবার পরমাত্ম প্রাপ্ত হন, ভগবানকে প্রাপ্ত হন, তখন তাদেরকে কিন্তু আর এই দুঃখের আলোয়ে, এই মর্তলোকে তাদেরকে আর ফিরে আসতে হয় না। অর্থাৎ তারা আর জন্ম মৃত্যুর চক্রে পড়েন না, তারা জন্ম মৃত্যু চক্রকে অতিক্রম করে তারা চলে যান এবং তারা পরম সুখ অর্থাৎ পরমাত্মকে লাভ করে তারা সেখানে স্থিত হন। এখন এখানে একটি ব্যাপার, যে পরমাত্ম প্রাপ্ত হলে তাদেরকে আর কেন তাদের পুনর্জন্ম হয় না? কারণটা এই, ভগবান তো কালাতীত, তিনি কালের অতীত। তাই জীব যখন ভগবানকে লাভ করেন, পরমাত্মকে লাভ করেন, তখন তারাও কালাতীত হয়ে যান। ধরুন একটা চুম্বক, একটা ম্যাগনেট, তো সেই চুম্বকটার সাথে যদি আমরা একখণ্ড লোহাকে টাচ করাই, এটাকে স্পর্শ করিয়ে রাখি, তাহলে দেখব যে চুম্বকটা ওই লোহা খণ্ডটাকে আকর্ষণ করেছে, ওটাকে চিটিয়ে রেখেছে। তো যতক্ষণ পর্যন্ত ওই চুম্বকটার গায়ে লোহা খণ্ডটা লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই লোহা খণ্ডটার মধ্যেও, তার মধ্যেও যে ওই চুম্বকের যে ধর্ম, একই ধর্ম বর্তমান, অর্থাৎ সেটিও সেই মুহূর্তে চুম্বকে পরিণত হয়েছে। তেমনি ভাবে ভগবানকে লাভ করলে, ভগবান তো কালাতীত, তাহলে ভগবানকে লাভ করলে তারাও কালাতীত হয়ে পড়েন, অর্থাৎ তারাও কালের অতীত হয়ে যান। শ্রী ভগবান বলেছেন মামুপেত্য। মামুপেত্য অর্থাৎ ভগবানের দর্শন লাভ করা, ভগবানের স্বরূপ সম্পর্কে জানা এবং ভগবানের মধ্যে প্রবিষ্ট হওয়া। মামুপেত্য কথাটির দ্বারা শ্রী ভগবান এই ভাবগুলিকে, এই দিকগুলিকে তিনি বুঝিয়েছেন। ভগবানকে প্রাপ্ত হলে তাহলে পুনর্জন্ম আর হয় না। এর আরো একটি ব্যাপার আছে, এই যে ভগবানকে লাভ করলে পুনর্জন্ম যে হয় না, এর কারণটা এই যে জীব ভগবানেরই অংশ এবং ভগবানের পরম ধামই হল জীবের প্রকৃত বাসস্থান। মৃত্যুর পর জীব এই যে সমস্ত লোকে তারা গমন করেন, অর্থাৎ ব্রহ্মলোক, ইন্দ্রলোক, বরুণ লোক ইত্যাদি, তো এখানে যাওয়ার কারণ কি? কারণ তারা তো পরমাত্মকে লাভ করতে পারেন নাই। তারা যতটুকু এই জগতে, এই জীবনে পুণ্য সঞ্চয় করেছেন, সেই পুণ্যের মাত্রা অনুসারে তারা ততটা ঊর্ধ্বে যেতে পেরেছেন এবং ততদিন পর্যন্তই তারা সেখানে সুখ ভোগ করবেন যতদিন পর্যন্ত তাদের পুণ্য অবশিষ্ট থাকবে। পুণ্যটি শেষ হয়ে গেলেই তাদেরকে কিন্তু আবার ফিরে আসতে হবে এই মর্তধামে। ব্যাপারটা অনেকটাই এরকম যে ধরুন কোথাও যাচ্ছি, ট্রেনে করে কোথাও যাচ্ছি, তো আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত তো আমার টিকিট কাটা আছে। তো সেই গন্তব্যস্থলে যখন ট্রেন পৌঁছবে তখন আমার সিট ছেড়ে দিতে হবে, আমি সেখানে নেমে যাব। আমার গন্তব্যস্থল স্টেশনটি যখন আসবে তখন আমি সেখানে নেমে যাব। কিন্তু
যদি আমি আমার নিজের বাড়িতে থাকি, তাহলে কি আমার ওই বাড়ি ছেড়ে দেওয়ার বা বাড়ির সিট ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন থাকে? সেখানে কিন্তু প্রশ্ন থাকে না। ঠিক তেমনি ভাবেই যারা দেবলোকে যান, ব্রহ্মলোকে যান, তাদেরকে আবার ফিরে আসতে হবে, সেখানের সিটটা ছেড়ে দিতে হবে। কিন্তু যারা একবার ভগবানের পরম ধামে পৌঁছে গেছেন, সেইটি তো তার প্রকৃত বাসস্থান। ভগবান বলেই দিলেন যে জীবের প্রকৃত বাসস্থান হলো তার পরম ধাম। কাজেই সেই পরম ধামে যদি একবার উন্নীত হওয়া যায়, সেখানে পৌঁছানো যায়, তাহলে নিজের বাড়ি ছেড়ে আর তো আমাকে সিটটা খালি করতে হয় না। নিজের বাড়ি ছেড়ে সিট খালি করতে হবে না, অর্থাৎ সেখানেই আমি থেকে যাব। কাজেই ভগবানকে প্রাপ্ত না হলে, ভগবানকে যতক্ষণ পর্যন্ত না প্রাপ্ত হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত যত ঊর্ধ্বলোকেই যাওয়া যাক না কেন, সেখান থেকে আবার ফিরে আসতে হবে এখানে। তাই যারা প্রকৃত সাধক, তারা ওই উচ্চ লোকের আশা করেন না। ব্রহ্মলোকে গিয়ে আমি সুখ ভোগ করব, ঐশ্বর্য ভোগ করব, এই ইচ্ছা তাদের মধ্যে বিন্দু মাত্রও থাকে না। তাদের লক্ষ্য কি? তাদের একমাত্র লক্ষ্য হলো পরমাত্মকে প্রাপ্ত হওয়া। আর পরমাত্মকে যদি একবার প্রাপ্ত হওয়া যায়, তাহলে এই দুঃখের আলয় থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের মতো মুক্তি লাভ করা যায়। ব্যাপারটিকে আরেকটু অন্য দিক থেকে বলা যায় যে ব্রহ্মলোক পর্যন্ত সর্বত্রই বন্ধনের স্থান। হ্যাঁ, যে কারণ সেখানে সুখ ভোগের ব্যাপারটাই প্রধান হয়ে ওঠে। আর সেই সুখ ভোগই হলো আসুরি সম্পদ ভোগ। এবং আসুরি সম্পদ ভোগ হলো বন্ধনের কারণ। শ্রী ভগবান বলেছেন যে যারা ভগবানের শরণ নেয় কিংবা ভগবানকে প্রাপ্ত হয়, শ্রী ভগবান বলেছেন যে যারা ভগবানের শরণ নেয়, ভগবানকে প্রাপ্ত হয়, তারা হলেন দৈবী সম্পদ সম্পন্ন মানুষ। আর ব্রহ্মলোক পর্যন্ত যারা বিচরণ করছেন, তারা হলেন আসুরি সম্পদ সম্পন্ন মানুষ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য রইল। যারা আসুরি সম্পদ সম্পন্ন, তাদেরকে আবার ফিরে আসতে হচ্ছে, আর যারা দৈবী সম্পদ সম্পন্ন, তাদেরকে আর ফিরে আসতে হচ্ছে না। তারা শ্রী ভগবানের পরম ধামেই নিত্য বিরাজিত থাকেন। কাজেই দৈবী সম্পদ থেকেই প্রকৃত মোক্ষ বা প্রকৃত মুক্তি লাভ করা যায়। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।